আসসালামু আলাইকুম। জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু। যারা পোলট্রি ফার্মিং করছেন অর্থাৎ মুরগি পালন করছেন, শুধু মুরগি না, যারা গবাদি পশুও পালন করছেন তারা কিন্তু একটা কমন সমস্যায় পড়েন। যেমন হঠাৎ করে তাদের পালিত প্রাণীর ওজন বেড়ে যায়। আমি মুরগির কথাই বলি, মুরগির ওজন বেড়ে যায়, উৎপাদন কমে যায়, অর্থাৎ ডিমের উৎপাদন কমে যায়। পাশাপাশি কিছু হলেই মুরগি একেবারে ঝিম মেরে থাকে। এছাড়াও যখন গরম আসে, হঠাৎ করে গরমকাল আসে বা গরম পড়ে, তখন মুরগি যখন তখন একদম সুস্থ মুরগি হঠাৎ করে হিট স্ট্রোক করে। তো এই সমস্যা সমাধানে একটা ওষুধ আছে, চমৎকার কাজ করে এই ওষুধটি। এই ওষুধটির একদম বিস্তারিত নিয়ে আজকের আমার ভিডিও। কিভাবে ওষুধটি কাজ করে যদি পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন এবং উপকৃত হবেন। যে ওষুধটি নিয়ে আজকে আমি কথা বলবো তার নাম বিটেইন। এই বিটেইন নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম। এই বিটেইন কিন্তু পাউডার ফরম্যাটে পাওয়া যায়, আবার লিকুইড ফরম্যাটেও পাওয়া যায়। তো এই বিটেইন আসলে কিভাবে কাজ করে আর বিটেইনটা কি? এই বিটেইনটা আসলে মূলত প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয়। এটা বিট এবং আখ থেকে মূলত আসে। এছাড়াও আরও কিছু প্রাকৃতিক উপাদান থেকে কিন্তু আসে, কিন্তু মূল প্রাকৃতিক উপাদান হচ্ছে দুইটা। একটা হচ্ছে বিট, আরেকটা হচ্ছে বিটরুট নামে যেটা পরিচিত, আরেকটা হচ্ছে আখ। এটার আরেকটা নাম হচ্ছে ট্রাইমিথাইল গ্লাইসিন নামেও এটা পরিচিত। যেহেতু এই বিটাইন নামের ওষুধটি প্রাকৃতিক উপাদান থেকে প্রস্তুত করা হয়, ধরেই নেওয়া যেতে পারে এটার কোনো সেই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তার মানে আপনার যে পোষ্য, যে সেটা মুরগি হোক বা আপনার গবাদি পশু হোক, সবার ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। তো অনেক ওষুধ আছে কিন্তু সেগুলো ভীষণ কার্যকরী, কিন্তু কিছু প্রভাব ফেলে যায়। আর এই ওষুধটার ক্ষেত্রে সে প্রভাবটা থাকে না, বা থাকলেও সেটা খুবই মাইনর, খুবই কম থাকে। ওষুধটি মুরগি বা গবাদি পশুর শরীরে 4 ধাপে কাজ করে, মানে 4 স্টেপে কাজ করে। প্রত্যেকটা স্টেপ বা ধাপ আমি বুঝিয়ে বলছি। আমি আপ্রাণ চেষ্টা করছি খুব সহজভাবে বিষয়গুলো জানাতে বা বোঝাতে, সবার সুবিধার জন্য। প্রথম ধাপ কোনটা? যে গরমকালে যখন ডিহাইড্রেশন হয়, মুরগির কোষের ভেতর থেকে পানি শুকাতে থাকে, দেখবেন মুরগি হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, বুক ধরফর করছে, মুরগিটা কাঁপছে, চুপচাপ নিস্তেজ হয়ে যাচ্ছে। তো তখন কি করে, মুরগির ওই কোষের মধ্যে পানি ধরে রাখার দায়িত্বটা পালন করে বিটেইন। তাহলে দেখেন কত বড় একটা দায়িত্ব সে পালন করছে। তার মানে কি, গরমকালে অথবা যখন মুরগি স্ট্রেসের ভেতরে পড়ে, তখন যদি আপনি বিটেইন নামক ওষুধটা দেন, এই ওষুধটা দেন, আমি স্ক্রিনে ওষুধের ছবি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো এই ওষুধটা যদি দেন তাহলে ধরে নেওয়া যেতে পারে মুরগিটা কিন্তু ওই রকমভাবে দুর্বল হবে না। কেন দুর্বল হবে না? তার কোষের ভেতরে যে পানি শূন্যতা দেখা দিয়েছিল সেটা ভারসাম্যটা বজায় রাখছে, কোষের মধ্যে পানিটা ধরে রাখছে বিটেইন। যার ফলে হবে কি, মুরগি স্ট্রেসে কম পড়বে, মুরগির ধকল কম আসবে, যার কারণে মুরগি আশা করা যায় ইনশাআল্লাহ সুস্থ থাকবে। এবার চলে আসি সরাসরি দ্বিতীয় স্টেপে বা দ্বিতীয় ধাপে। বেশ কয়েকটি ভিডিওতে কিন্তু আমি মেটাবলিজম সিস্টেম বা বিপাক, খাদ্য পরিপাক যে ব্যবস্থাটা, এটা নিয়ে কিন্তু আমি কথা বলেছি। তারপর আরেকটু বলি বোঝার সুবিধার জন্য, যে আমি সরাসরি মুরগির কথাই বলি। আমরা মুরগিকে যে খাবারগুলো দেই, সে খাবারের মধ্যে কি থাকে? ফ্যাট থাকে, প্রোটিন থাকে, বিভিন্ন খনিজ উপাদান থাকে, বিভিন্ন ভিটামিন থাকে। তো এইগুলো যদি সঠিকভাবে পরিপাক না হয়, হজম না হয়, তাহলে এগুলো কি হয়? এগুলো কিন্তু চর্বি আকারে মুরগির দেহে জমা থাকে বা ডিপোজিট হয়ে যায়। তখন কি হয়, মুরগি কিন্তু স্ট্রেসের ভেতরে পড়ে। আমি মানুষের সাথে তুলনা করি, দেখবেন যে রোগা পাতলা মানুষগুলা কিন্তু খুব মোটা মানুষ, বেশি যাদের গায়ে চর্বি জমা থাকে তাদের থেকে বেশি চঞ্চল, এবং অসুখ বিসুখও কিন্তু কম থাকে তাদের। এবং মোটা মানুষ কিন্তু একটু হাঁটলে, একটু কাজ করলে খুব তাড়াতাড়ি হাঁপায় যায়। মুরগির ক্ষেত্রে না, গরু, মুরগি, হাঁস, মানে সব কিছুর প্রাণী সম্পদের ক্ষেত্রেই কিন্তু একই ব্যাপার। তো মুরগির গায়ে যখন চর্বি জমে যাচ্ছে, অর্থাৎ তার মেটাবলিজম সিস্টেমে ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে, ইমব্যালেন্সড ব্যাপারটা দেখা দিচ্ছে, তখন কিন্তু এই মুরগি একেবারেই বিভিন্ন রকম সংকটে পড়ে। তখন মুরগি ঝিমায় যায়, হাঁপাতে থাকে, স্ট্রোক করে, আবার পাশাপাশি ডিম উৎপাদনও কিন্তু কমায় দেয়। তো এই বিটেইন যদি আমরা একটা নিয়ম করে মুরগিকে খাওয়াই, তাহলে এই যে মেটাবলিজম সিস্টেম, এটা ঠিকমতো থাকবে।
অর্থাৎ আপনি মুরগিকে যে খাবার দেবেন সেটা হতে পারে কেনা ফিড বা হতে পারে প্রাকৃতিক খাবার, হাতে বানানো খাবার, যাই খেতে দেবেন না কেন সেটা সে সঠিক হজমের মাধ্যমে, পরিপাকতন্ত্রের সঠিক কার্যক্রমের মাধ্যমে সেটা দেহে ডিপোজিট না হয়ে, দেহে জমা না হয়ে শক্তিতে রূপান্তরিত হবে। নিয়ম হচ্ছে যে আমরা খাবো, সঠিকভাবে হজম হবে, হয়ে সে খাওয়া থেকে যে ভিটামিন আসবে, প্রোটিনের থেকে যে উৎস, প্রোটিনের যে কাজ, সে কাজগুলো সে করবে, অর্থাৎ শক্তিতে পরিণত হবে। হ্যাঁ, তাহলে গেল দুইটা স্টেপ। প্রথম স্টেপ আমি বলেছি যে আমাদের মানে মুরগির দেহের কোষের ভেতরে যে পানীয় অংশ যেটা, জলীয় অংশ যেটা, সে অংশটাকে ধরে রাখে, অর্থাৎ জলীয় অংশের ভারসাম্য রক্ষা করে। আর দ্বিতীয় স্টেপে কি বললাম, যে মুরগির মেটাবলিজম সিস্টেম বা পরিপাকতন্ত্র বা বিপাকে সাহায্য করে। তৃতীয় স্টেজ বা তৃতীয় ধাপে চলে আসা যাক, ROS, যেটাকে বলা হয় রিঅ্যাক্টিভ অক্সিজেন প্রজানক। এটা আমি খুব সহজ করে বলি যে প্রাণীদেহে, সেটা মুরগি হোক, গবাদি পশু হোক, সকল প্রাণীদেহে অণু বা কোষের ভেতরে অক্সিজেনের একটা মাত্রা থাকে। হ্যাঁ, তো যখন এটা কিন্তু প্রাকৃতিকভাবে জন্মগতভাবেই থাকে, কিন্তু কোনো কোনো সময় হ্যাঁ মুরগির শরীরে, আমি সরাসরি মুরগিতেই চলে আসি, বারবার আমি গবাদিতে যাচ্ছি। তো মুরগির শরীরে অনেক সময় স্ট্রেস হয় বিভিন্ন রকম, সেটা পেট খারাপের জন্য হতে পারে, সেটা তার শ্বাসতন্ত্রজনিত সমস্যার কারণে হতে পারে, গরমের কারণে হতে পারে, যে কোনো কারণে কিন্তু এই যে ROS বা রিঅ্যাক্টিভ প্রজানক, যে অক্সিজেন প্রজানক বা এই যে অণু বা কোষের ভেতরে যে অক্সিজেনের মাত্রা, এটা খুব মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। তখন কি হয়, আরেক ধরনের সংকটে কিন্তু মুরগি পড়ে যায়। সংকটটা কেন আসছে, এটা প্রশ্নটা চলেই আসে যখন এই যে কোষের ভেতরে ROS এর মাত্রাটা খুব মারাত্মকভাবে বেড়ে যায়, তখন বিভিন্ন কোষ বা কাঠামো এগুলো ভেঙে যায়, এই সিস্টেমটা একেবারে ভেঙে পড়ে। তখন হয় কি, মুরগি ভীষণভাবে স্ট্রেসে পড়ে যায়, যার জন্য কি হয়, উৎপাদন কমে যায়। যদি আপনি মুরগি পালেন তাহলে মুরগির ডিম কমে যাবে, গরু ছাগল এগুলো পাললে দুধ কমে যাবে। হ্যাঁ, তারপরে মাংসের যে টেক্সচার সেটাও নষ্ট হয়। মুরগির ক্ষেত্রে দেখবেন মুরগি আমরা যখন রান্না করি তখন মুরগির কিছু মাংস থাকে খুব ভালো, দেখলে বুঝতে পারি যে গুড কোয়ালিটি মাংস, আর কিছু মাংসের থাকে, বোঝা যায় যে মাংসটা ভালো না, মাংসের ভালো, মুরগি টাটকা, আপনি জবাই করছেন নিজের হাতে, কিন্তু মাংসের কোয়ালিটি ভালো না। অর্থাৎ মুরগিকে তরতাজা সুন্দর রাখতে মুরগির দেহের ভেতরে অক্সিজেনের যে মাত্রা আছে সেটাকে ব্যালেন্সড ওয়েতে মেনটেন করতে সাহায্য করে বিটেইন। এবার কথা বলবো লাস্ট ধাপ নিয়ে, অর্থাৎ চতুর্থ স্টেজ বা চতুর্থ ধাপ যেটা, এটা আসলে কিভাবে কাজ করে। হিট শক প্রোটিন, আমি কিন্তু অনেক আগে বারে বারে বলেছিলাম যে অনেক ধরনের প্রোটিন আছে প্রাণীদেহে, যে প্রোটিন, সেই প্রোটিনের অনেকগুলো ধাপ আছে, কিছু গুড প্রোটিন, কিছু প্রোটিন কিন্তু খারাপ, আবার ফ্যাটেরও কিন্তু বিভিন্ন রকম ভাগ আছে, কিছু ফ্যাট বন্ধু, কিছু ফ্যাট খারাপ। যাদের বাসায় হার্টের পেশেন্ট আছে তারা এটা জানবেন যে কোলেস্টেরল খারাপ, কিন্তু কিছু কোলেস্টেরল আছে যেগুলো বন্ধু হিসাবে কাজ করে, আর কিছু কোলেস্টেরল যেগুলো ভীষণভাবে শত্রু হিসাবে কাজ করে মানবদেহে। তো ঠিক তেমনি মুরগির দেহের কথা বলি, মুরগির দেহে হিট স্ট্রোক প্রোটিন, যেটাকে HSP বলা হয়, এই মানে যখন মুরগির খুব গরম পড়ে বা মুরগির দৌড়াদৌড়ি অতিরিক্ত করে ফেলছে বা মুরগি আতঙ্কে থাকে বা মুরগির হঠাৎ করে হয়তো বা খুব খারাপ কঠিন রোগ থেকে উঠছে, তখন কি হয়, মুরগি ধকলের মধ্যে পড়ে। ধকলের মধ্যে পড়লে কি হয়, এই হিট স্ট্রোক প্রোটিনটা সক্রিয় হয়ে ওঠে। হ্যাঁ, তো এই হিট স্ট্রোক প্রোটিনটা, খারাপ প্রোটিনটাকে ব্যালেন্স রাখার দায়িত্ব পালন করে বিটেইন। আরেকটু যদি খুলে বলি তাহলে বলতে হয় যে ধরেন আপনার মুরগি যে কোনো একটা সমস্যায় পড়েছে, সংকটের যে কোনো অসুখ হতে পারে বা প্রচণ্ড গরম, তখন এমনি কিন্তু প্রকৃতিগতভাবেও দুর্বল, তখন কি হয়, এই HSP বা হিট প্রোটিন, যে হিট শক প্রোটিন যেটা, এটা সক্রিয় হয়ে ওঠে। তখন কি হয়, সে কিন্তু অতিরিক্ত শক্তি টেনে নিচ্ছে। এই অতিরিক্ত শক্তি টেনে নেওয়ার জন্য, মানে রোধ করার জন্য, টেনে নেওয়া বন্ধ করার জন্য বিটেইন কি করে, আরেকটা শক্তি উৎপাদন করে, একটা শক্তি আরেকটা শক্তিকে কন্ট্রোল করছে। কন্ট্রোল করে কি করছে, যে হিট শক প্রোটিন যেটা, মানে খারাপ যে প্রোটিনটা, সেটাকে একদম ব্যালেন্স করে দিচ্ছে। তার ফলে হয় কি, মুরগির স্ট্রোক ভীষণভাবে কমে যায় এবং আলহামদুলিল্লাহ খামারই ভালো থাকেন, খামার ভালো থাকে,
খামারির মুখেও হাসি ফোটে। আশা করি আমি বোঝাতে পেরেছি, আমার মতো করে আমি বলার চেষ্টা করেছি। এবার আসি মাত্রা প্রসঙ্গে। আমি মুরগির ক্ষেত্রে বলবো, গবাদি পশুর মাত্রা কিন্তু আলাদা, মুরগির মাত্রা আলাদা। মুরগির ক্ষেত্রে 1 গ্রাম, বা যদি পাউডার ফরম্যাটে হয় তাহলে 1 গ্রাম 1 লিটার পানিতে, আর যদি লিকুইড ফরম্যাটে হয় তাহলে 1 ml 1 লিটার পানিতে। আর যদি বেশি স্ট্রেস ধরেন, আপনি দেখলেন যে প্রচণ্ড গরম অথবা মুরগি ঝিমিয়ে পড়েছে যে কোনো অজানা কারণে, সেটা হতে পারে এমন কোনো সংকট মুরগির দেখা দিয়েছে যেটা আপনি লোকেটই করেননি, আপনি বুঝতেই পারেননি। হয়তোবা তার পায়খানা খারাপ ছিল, খামারি বুঝতে পারেননি, অথবা সে যেটা খাচ্ছে সেটা সব কৃমি, তার মানে কৃমিনাশকের ব্যবহার যারা না করছেন, খাবার কি হয়, কৃমি সব খেয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে হয় কি, এই বিটেইনের মাত্রাটা একটু বাড়ায় দিতে হয়। যদি দেখেন যে মুরগি বেশি স্ট্রেসের মধ্যে পড়ে গেছে অলরেডি, তখন কি করবেন, 1 গ্রামের জায়গায় 1.5 গ্রাম 1 লিটার পানিতে, আর 1 ml এর জায়গায় 1.5 ml 1.5 মিলি আপনি 1 লিটার পানিতে মেশাবেন। তার মানে কি, আমরা যদি নিয়মিত কোর্স করাই মাসে মাসে বা 2 মাস পর পর একবার, বা যখন সিজনালি আপনি কোর্স করাতে চাচ্ছেন, তখন যখন কোর্স করাবেন নর্মাল কোর্স আপনি 1:1, অর্থাৎ 1 লিটার বা 1 গ্রাম 1 লিটার পানিতে। কিন্তু যখন মুরগি ধকলের মধ্যে পড়ে যাবে, তখন আপনি কি করবেন, ওষুধের মাত্রা বাড়ায় দেবেন। পানি 1 লিটার থাকবে, সেই 1 লিটার পানিতে 1-এর জায়গায় 1.5 গ্রাম বা 1.5 ml ওষুধ মেশাবেন এবং মুরগিকে দেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আসলে এত কথা বলার উদ্দেশ্য একটাই, যে খামার করতে আসলে আপনি ওষুধ প্রয়োগ করেন বা না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রত্যেকটা ওষুধ কিভাবে কাজ করে এটা প্রত্যেক খামারি জানা উচিত। জানলে হয় কি, খামারি নিজেও অনেক সময় ডিসিশন নিতে পারেন। কারণ আমার এমন ভাই বোন আছেন এমন প্রত্যন্ত অঞ্চলে যারা ডাক্তার পর্যন্ত পৌঁছতে পারে না, তাদের জন্যই কিন্তু আমার ভিডিওগুলো তৈরি করা। হ্যাঁ, তারা যদি এই ধরনের খুব সহায়ক ওষুধ যদি খামারে রেখে দেন, হ্যাঁ, যে বিশেষ করে গরমকাল যখন আসে বা গরমকাল যখন পার হয়ে যে শীত আসতে থাকে, ওই সময়ও কিন্তু একটা খারাপ সময় থাকে, মুরগি ধকলে পড়ে, বা আপনি এমনি যে কোনো সময় উৎপাদন কমে গেছে আপনি বুঝতে পারছেন না, সে সময়ের জন্য আপনি কিন্তু কিছু বিটেইন রাখতে পারেন। সবসময় চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করার। আমি কয়েকটা কোম্পানির নাম বলছি যারা এই ওষুধটি উৎপাদন করেন, এছাড়াও অন্য কোম্পানি থাকতে পারে, আমার কাছে যা এসছে আমি সেটাই বলছি। স্কয়ার ফার্মাসিউটিক্যালস উৎপাদন করেন বিটেইন ভেট পাউডার নামে। এছাড়াও এসিআই লিমিটেড উৎপাদন করেন বিটেইন কুল প্লাস নামে। এগ্রোভেট ফার্মা বাজারজাত করছেন এই বিটেইনকে বিটেইন ভেট প্লাস নামে। এছাড়াও এসকেএফ ফার্মাসিউটিক্যালস, হ্যাঁ, এটা কি নামে করছে তারা করছে হচ্ছে বিটাম্যাক্স ভেট সলিউশন। তো আমি 4টা কোম্পানির নাম বললাম, অন্যান্য কোম্পানিও থাকতে পারে। আমি দাম সম্পর্কে কোনো কথা বললাম না, কারণ এটা মার্কেট ওঠানামা করে, দাম সেভাবে বাড়ে বা কমে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।